দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। আমি একটু কথাটা শেষ করি এরকম করি। সো সেকেন্ড যে কোয়েশ্চেনের কথাটা আপনি বলেছেন, অবশ্যই যে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের, যে ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না। আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আমি ভবিষ্যতে আপনাদের ব্যক্তিগত আইডেন্টিটি যাই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই, আর ওই দায়িত্বর কারণে আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা আর বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া। এটাই একটা জিনিস। আমি কয়েকদিন আগেও একটা কথা বলেছি যে আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কী ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট ওয়েতে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের দরকার। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাইতে পারবো। আমাদেরকে যে দায়িত্ব এখানে বসানো হয়েছে, যে কাউন্সিলরগুলো ছিল, ওনারা যে বিশ্বাস করে আমাদেরকে এখানে বসাইছেন, আমরা ওই আমাদের ডিউটিসগুলো ফুলফিল করি। ডিউটিসটা আমি খুব ভালো করে জানি যে খুব সহজ না, সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড, যেটা লাস্ট হয়তো বা 1-1.5 বছরে এখানে একটু ঘাটতি ছিল। এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। আমি আপনাদেরকেও একটা জিনিস রিকোয়েস্ট করব, অনেক ধরনের আলোচনা হয়েছে, অনেক ধরনের কথা বলা হয়, সব কিছু হয়। আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, আমরা যদি কোনো খারাপ কাজ করি বা আমাদের যদি কোনো ভুল হয়, ওটা নিয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন, এটা আপনাদের অধিকার, আপনারা অবশ্যই করবেন। বাট আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন, আই এম শিওর, যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেখুক। আই এম শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙ্গুল দিব না। বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না, এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে।